বন্ধুরা আজকে একটা সেটআপ আমার কাছে আনবক্সিং হবে। তো এই সেটআপটা চলে এসেছে কলকাতা থেকে। কলকাতা বলতে এটা হচ্ছে দিল্লির প্রোডাক্ট। কলকাতার ট্যাংরাতে হচ্ছে এর মেন অফিস, ডিস্ট্রিবিউটার। সেখান থেকে কিন্তু চলে এসেছে। আউজার 2 পিস বেস আছে, আর আছে 1 পিস মেশিন আছে। তো তোমাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো। আগের দিনে কিন্তু সরস্বতী পুজোর দিনে মালটা নেমেছিল। এখানেও একটা আছে দেখো। আর ওইদিকে কিন্তু আর টেবিলাইজারও যাবে দাদাদের 12 কেবি। 12 কেবি সেটা কিন্তু এখন বার্নিশ দেওয়ার কাজ চলছে। হ্যাঁ, এটা কিসের বার্নিশ আছে রে? কেন কিভাবে পাঠিয়েছে দেখো আউজা, ডক্টরের। তো টেবিলাইজারটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো টেবিলাইজারও পুরো একদম দেখিয়ে দিচ্ছি। কেউ কিন্তু টেবিলাইজার দেখায় না ভেতরে কি লাগানো থাকে। এদিকে বক্স খোলা হচ্ছে, আর ওইদিকে এক দাদা কিন্তু মেশিনটাও আনবক্সিং করছে। ফুলবুনি তো কি করবো রে বাবা, ওটা বিদে দাদা। ওদিকে ছুঁড়ে দাও, চারে ঢুকে যাবে না। ওদিকটা ছুঁড়ে দাও, ওদিকটা। ওই সবসময় এখন রাগ করতে গেলে হবে না সবেতে। এই হচ্ছে আউজা বক্স। উপরে কিন্তু স্ট্যান্ড দিয়ে লাগানো যাবে সেরকম সিস্টেম করা আছে। দেখো বিদে দাদার বালি, ঠিক আছে। আমার আলাদা বিক্রি কিভাবে প্যাকেজিং করে এসেছে দেখো। কিভাবে খুলবো রে এটা? সিল কাটবো? হ্যাঁ সিল কাটো, এরকম ঢাকনাগুলো খুলে যাবে। এইটা কাটি না খালি এরকম এই সোজা এই দিকটা কাটবে, ওদিকটা কাটবে, আর লম্বাটা কাটবে। এদিকে মানে খুলে যাবে, তোকে কেন শোনাবে? সে আমাকে ফোল্ড করা আছে। শোন, ওইটা কাটি। যে বলবে আমাকে ডাইরেক্ট বলতে বলবি, তার অসুবিধাটা কি হচ্ছে পরিষ্কার কথা। বলতো মানে কি বলতে বল আমাকে ডাইরেক্ট। এই দাদাদের কিন্তু আউজার সেট আপ টোটালটাই। আউজার টপও আছে, আউজার বেসও আছে। আবার আমি তো এবার এটা নিচের দিক না, এটা উপর দিক। SWX না পা নয়, SWX। এই তো 4000 ওয়াট লেখা আছে। এটা কি এই মেশিনটা দিয়ে বাজানো হবে? জায়গা আছে, বালি ফেলতে হবে, ঠিক আছে। LX এর 6000 দিয়ে কিন্তু বাজানো হবে। বাদে আরো পলিথিনটা খোলা হচ্ছে দেখো। LX এর 6000 আউজা, আর নিচেই আছে SWX 2010 4000 ওয়াটের। এটা 4000 ওয়াট স্পিকার আছে। পুরো কোম্পানি সিল। ওদের টেপগুলোও বিশাল দেয়। আমরা যদি তুলে আবার মারি ধরে ফেলবে। এত চিপ হয় না, টাইট হয় না। এই হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট। দেখবি মানে প্লেন হচ্ছে জানা। লেট করুন, আমার লেট হচ্ছে, আমার কাজ আছে। এই তো গো, একটা এই খালি হলে ওটা খুলবো না। কি বার করতে হবে? বার করে আর কি হবে? পিছন ফাংশন, বার করবি? পিছন ফাংশন দেখিয়ে দিই। ওই ছবি করতে হবে না? LX এর 6000 দেখো। এখানে হাই পাস আছে, লো পাস আছে। লো পাস আছে এখানে, শুধু যদি বেস বাজাতে হয় বেস সেটা কিন্তু আছে। আর এখানে ফিল্টার আছে, অফ করে রাখি। এখানে সেন্সিভিটি আছে, একটা গ্রাউন্ডিং আছে অন অফের, স্টুডিও আছে, ব্রিজ আছে, এটা লিমিটার আছে। না ওগুলো কিছু করতে হবে না, ওটা রেডি করা থাকে, দেখতে হবে। এবার আর একটা রিসেট আছে, আর এখানে আছে পাওয়ার কেবিলটা কত মোটা দেখো। আর এটা আউটপুটের, বা এটা দিয়ে আউটপুট করা যায়, বা এটা দিয়েও কিন্তু করা যায়। আর এগুলো হচ্ছে ইনপুট, হাই জ্যাক আছে, লো জ্যাকও আছে। আর এখানে দিয়ে দিয়েছে অ্যাডজাস্ট ফ্যান। তো আনবক্সিং হয়ে গেছে আউজা SWX 2010 4000 ওয়াটের স্পিকার। তো 18 ইঞ্চি দেখো। আর টেক্সচারটাও কিন্তু সেই দিয়েছে। আর এর ওপরে কিন্তু স্ট্যান্ড দিয়ে ওপরে লাইন আইডি বা ছোটো 15 ইঞ্চির বক্স, 12 ইঞ্চির বক্স সেটা কিন্তু দেওয়ার জন্য। আর উপরে টোটালটাই আছে 19 mm প্লাই দিয়ে, 1 ইঞ্চি প্লাই দিয়ে নয়, টোটালি আছে 19 mm প্লাই। তো সাইডগুলো কাটা কেন, ডিজাইন নাকি এটা বুঝতে পারছি না। আর এই হচ্ছে হ্যান্ডেল। এটা কাটা কেন? এটাই ভাবছি কাটা হয়, ডিজাইন করেছে মনে হয়। ডিজাইন মনে হচ্ছে এটা যেন একটা কাটা একটা ইয়ে লাগে। তো এটা যাচ্ছে বিনোগ্রাম। দাদা জায়গাটা ঠিক কোথায় আছে যদি কেউ ভাড়া করতে চায়? বিনোগ্রাম দুর্গাতলা থেকে টাওয়ারের সামনে, টাওয়ারের আগের ঢালটা, টাওয়ারের আগের ঢাল, টাওয়ারের পরের ঢালটা
আচ্ছা আচ্ছা, বিনোগ্রাম দুর্গাতলা বললেই হবে। আচ্ছা দাদা, নাম্বারটা কার্ডটা একবার দিন, ভিডিও দেখিয়ে দিই। যদি কেউ ভাড়া করতে চান আউজার ফুল সেট আপ কিন্তু পেয়ে যাবেন। আর দাদা আউজার আর কি বক্স আছে? টপ আছে, টপ কপিস আছে, টপ 4 পিস আছে, তো আউজা কিন্তু আউজা কোম্পানির ডবল বেস দুটো আছে, ডবল বেস দুটো আছে, আউজা কোম্পানির ডবল টপ আছে 4 পিস। আবার এটা ভুল হচ্ছে। স্টেজ মনিটর আছে নাকি আউজারই? সব কিন্তু আউজার, স্টেজ মনিটরও কিন্তু আছে আউজার। আর দেখো এই হচ্ছে সুভদ্রা সাউন্ড, বিনোগ্রাম হুগলি। আর এটা হচ্ছে দু ভাইয়ে কিন্তু অপারেটর, আর ওনার পীযূষ কাঁড়ার সাহেব কাঁড়ার নাম্বারগুলো বলছি, নিয়ে নাও, নোট করে নাও। যদি কেউ ভাড়া করতে চাও যোগাযোগ করবে দাদাদের সাথে 9051727371, সাহেব কাঁড়ার 8145261693। তো যদি কেউ ভাড়া করতে চাও অবশ্যই কিন্তু দাদাদের সাথে যোগাযোগ করবে। এখন কিন্তু ঢুকে গেল আউজা। তো দেখো বক্সটা কত বড়, আর প্রোডাক্টটা কিন্তু ছোট। এই ছোলাগুলো এখানে দিয়ে, থার্মোকলগুলো এখানে দিয়ে দাও। তো আবার কিন্তু প্যাকিং হয়ে গেল পুনরায়, আর ইঞ্জিন ভ্যান চলে আসছে, এক্ষুনি কিন্তু বেরিয়ে যাবে। থার্মোকলটা ঢোকার সময় সাইড হয়ে গেছে, বের করতে হবে, আবার বের করতে হবে, নাহলে হবে না। আচ্ছা, কালকে কি ভাড়া আছে? কিসে বাজবে? সরস্বতী পুজো না বিয়ে বাড়ি? তো কালে কিন্তু বাজবে দাদাদের সরস্বতী পুজোয়। দেখি যদি ফাঁকা পাই যাবো দেখতে। তো প্যাকেজিং কিন্তু আবার হয়ে গেল, কিন্তু একটু নিচে মনে হয় পড়েনি, উল্টো পাল্টা হয়ে গেছে নিচের দিকটা। আচ্ছা না, যেভাবে নে ওই করে কালকে তো মালটা বাজবে, খুলে ফেললে অসুবিধা নেই, খুললে আর কিছু করার নেই। তোমাকেও মনে হয় একটা দুটো খোলার পর থেকে আর মনে হয় এ করতে পারবে না। হ্যাঁ, এরকম পেটি করা যাবে না তো, পেটি হবে না, খালি এটা দেখাচ্ছে না। এটা দেখ, ওইদিকে দড়িয়ে আছে, দেখ। তুমি এর কভার করে নিতে পারো। হ্যাঁ, কভার কি এখানে হয়? দেখ, কভারটার মাপ নিয়ে নিলে তো ভালো হতো। কভার আমার সব সেটগুলো তো কভার হয় না। তাহলে বাড়িতে গিয়ে তোমার মাপ নিয়ে আসবো। মানে এটা এখন হ্যাঁ, বাড়িতে গিয়ে ওইদিকে ছোট হয়ে যাচ্ছে। এরকম ছোট হয়ে গেলে কেন মাল? এরম ছিল মনে হয়, এরকম ছিল। আরে ছিল, আরে লম্বে থাকে না। এটা ঢুকা, এটা ঢুকা, ধর এটা দে, এটা দে, এটা দে। ও দেখো, SWX 20200 2000 ওয়াট, কিন্তু সামনে কেন 4000 ওয়াট লেখা আছে? এবার লাইনারই নিতে হবে। 2000 ওয়াট RMS পাওয়ার আছে, কিন্তু ওখানে 4000 ওয়াট লেখা আছে কেন? প্রোগ্রাম পাওয়ার ঠিক বুঝতে পারছি না, যদি কেউ জেনে থাকো একটু কমেন্ট করে জানিও। আর এটা নাকি শুনছি বিশাল বাজছে। ওদিকে কিন্তু টেবিলাইজারও রেডি হয়ে গেছে। কত বাকি? হচ্ছে সামনের ফন্ট, রাংটা সরা।